রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কি উচিত ছিল কিনা, এটা একটা প্রশ্ন এসেছে। আই থিঙ্ক সারা দেশবাসী অলরেডি অবগত হয়েছেন। এটার পেছনে অনেক গল্প ছিল। তার পেছনে অনেক বেশি ক্লেম ছিল, বিশেষ করে। আর একটা জিনিস যে আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, মানে আপনাকে কি বলে গ্রেপ্তার করেছে, কি বলে ছেড়েছে, মানে হুট করে গ্রেপ্তার করা আবার হুট করে ছেড়ে দেওয়া, মানে সবার তোপের মুখে পড়ে। তো সেই গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। যে আমাকে গুম করা হোক বা আমাকে মেরে ফেলা হোক আর যাই করা হোক, আমরা একটা কথা স্পষ্টত দেখেছি। অনেকেই বলছে যে থানা হচ্ছে তো একটা রাষ্ট্রীয় সম্পদ। তো সেই রাষ্ট্রীয় সম্পদ, যদিও এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে, সেটাও আপনি মানে অনেক ধরনের ঘটনা ঘটেছে সারা বাংলাদেশেই, কিন্তু আপনি যেভাবে বলছিলেন আর কি, সেভাবে হয়তো অনেকেই বলে না এখন আর। একবার শুধু টেলিভিশনে একজন বলেছিল, একজন সমন্বয়ক, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সো এখন মানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা কি উচিত ছিল কিনা, এটা একটা প্রশ্ন এসেছে। আর পুলিশের ব্যাপারটা মানে ব্যক্তিগতভাবে একজন পুলিশ কি সবকিছুর জন্য দায়ী কিনা, যে পুলিশের কথা আপনারা উল্লেখ করেছেন, এসআই। আপু প্রথম যে কোয়েশ্চেনটি করেছেন, এটা আসলে খুবই খুবই সেন্সিটিভ। আমি বলতে চাই, এই কোয়েশ্চেনের মাধ্যমে আমরা কেন জানি আমি যেটা বারবার বলেছি, আমরা যেন যারা জুলাইকে ওন করি, এবং আমি বিশ্বাস করি যখন আমাদের এই সিচুয়েশনে যখন কোনো ন্যাশনাল মিডিয়া গোটা কয়েকটি ছাড়া যখন আমাদেরকে সাপোর্ট দেয়নি, একদম আমাদেরকে ব্ল্যাকআউট করে দিয়েছিল, ওই জায়গা থেকে যারা আপনারা অনলাইন প্ল্যাটফর্ম আপনারা কি করেছেন, আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ওই জায়গা থেকে আমরা অবশ্যই আমরা বিশ্বাস করি যে আপনার জুলাইকে আপনার ধারণ করেন, লালন করেন। ওই জায়গা থেকে আমরা যদি এমন কোনো কোয়েশ্চেনের মাধ্যমে বা এমন কোনো নেগেটিভ আমরা দাঁড় করাই, যে নেগেটিভের মাধ্যমে আমার যে 2000 বাইকে শহীদ করা হলো, হুম। আমি কি এটার মাধ্যমে কি আমার 2000 বাইকে যে শহীদ করা হয়েছে এটাকে আমি বৈধতা দেওয়ার চেষ্টা করেছি বা করতেছি? এটা আসলে আমাদের বিশাল একটি চিন্তার ব্যাপার। কারণ দেখেন, বানিয়াচং সহ সারা দেশে যে ঘটনাগুলো হয়েছে, এটার পিছনে গল্পটা কি ছিল? হুম। আপনি যদি 71 এবং 24 কে আপনি যদি একসাথে কম্বিনেশন করে আপনি দেখার ট্রাই করেন, এই পিছনের গল্পগুলো কি ছিল? রক্তের জন্য রক্ত, আমার দেশকে বাঁচাতে হবে। ইভেন আপনি একটি দেখেছেন নিশ্চিত, যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের নাহিদ ইসলাম ভাই, যিনি একদম মূল সমন্বয়কারী ছিলেন এই গণ হুম। হুম। অভ্যুত্থানের, উনি উনি স্টেটমেন্টে বলেছেন যে আমরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিয়েছিলাম, এবং যদি আমরা লং মার্চ টু ঢাকা যদি আমাদের সফল না হতো, আমাদের ঘোষণা আসতো যে সশস্ত্র সংগ্রামের। তো এটা তো একদম স্পষ্ট কথা, তখন আমার দেশকে বাঁচাতে হবে, আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। ওই জায়গা থেকে আমার একজন একজন করে আমার মায়ের সন্তান আসছে, তাদেরকে গুলি করে, পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। ওই জায়গা থেকে আসলে সবচেয়ে বড় মেজর যে পয়েন্টটা ছিল, দেশকে বাঁচাতে হবে, এই মানুষগুলোকে বাঁচাতে হবে, মানুষগুলোর সাথে এই অন্যায়গুলো সহ্য করা যাবে না। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটি করেছেন, আই থিঙ্ক সারা দেশবাসী অলরেডি অবগত হয়েছেন। এটার পেছনে অনেক গল্প ছিল, তার পেছনে অনেক বেশি ক্লেম ছিল, বিশেষ করে যারা জুলাই রেভলিউশনে অংশগ্রহণ করেছিল তাদের বিভিন্ন মামলা বাণিজ্য, এবং তার দীর্ঘদিনের এলাকাবাসী অনেক ক্ষুব্ধ ছিল, কারণ সে আওয়ামী লীগের কাজে লাগিয়ে অনেক বেশি মানুষকে নিষ্পেষিত করেছিল। ওই জায়গা থেকে সব আমি আগেই বলেছি, সমস্ত ক্ষোভের এটা একটা বিস্ফোরণটা ঘটেছে। বহিঃপ্রকাশ। আর একটা জিনিস যে আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল, মানে আপনাকে কি বলে গ্রেপ্তার করেছে, কি বলে ছেড়েছে, মানে হুট করে গ্রেপ্তার করা আবার হুট করে ছেড়ে দেওয়া, মানে সবার তোপের মুখে পড়ে। তো সেই গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। কেন গ্রেপ্তার করা হয়েছে ওইটা নিশ্চয়ই সবাই জেনেছেন, আপনারা দেখেছেন। আহ, ওই দিন আমি যখন দুঃখ প্রকাশ করে ভিডিও, আমি ক্লারিফিকেশন ভিডিও দিয়েছিলাম, এবং সব মিডিয়া প্রচার করেছিল, আমার সব ঠিক আছে, বাট আমার এটা স্লিপ অফ টাং হয়েছিল, এবং এটা এটা অনেকেরই হয়েছে। বাট আমি যেটা লক্ষ্য করেছি, এটা আসলে খুবই খারাপ লাগার। জুলাই অভ্যুত্থান আমরা যেটা দেখে হুম। সবাইকে যথেষ্ট পরিমাণ মিডিয়া ভাইরা আমাকে সহযোগিতা করেছে, তাদের বরাবর প্রকাশ করেছি। বাট কিছু মিডিয়া কুট আনকুট করে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছিলেন, যেই নেগেটিভের মাধ্যমে আমার 9 জন ভাইকে যে একদিনে আমরা যখন বিজয় মিছিল করি, তার অপর দিকে তাদেরকে একসাথে 9 জনকে মারা হলো। 12 বছরের ছোট্ট শিশু হাসান, শহীদ হাসান, তাকে ব্রাশ ফায়ার করে মারা হলো, এটা কিন্তু কেউ কথা বলে না। তখন তো হুম। টানপুট করেছেন, কেউ তো বলেন নাই যে এই 12 বছরের শিশুকে হত্যা করা হয়েছে, এটার প্রতিবাদে এতগুলো মানুষ তার বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিবাদে। কেউ হুম। এটা বলেন। সবাই কুট আনকুট করে নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে যে তাকে এভাবে মোবের শিকার হলো। আসলে এটা কখনোই কাম্য ছিল না। জি। আহ,
আপনার কি এমন কোনো ভয় আছে আপ- কিনা যে আপু যেটি বলেছেন, তো আমি আমার আঙ্কেল বাসায় ছিলাম। হুম তো বিভিন্ন ভাবে আমার অনেক ভাই, শুভাকাঙ্ক্ষী, আমার বড় ভাই সবাই আমাকে করেছেন। আগে বলেছেন তুমি পালিয়ে যাও, চলে যাও, তোমার উপর ঝুঁকি আছে, করা হবে। আমি বললাম, আমাকে মেরে ফেললো, আমি পালাবো না। আমি কেন পালাবো? আমি তো কোনো অন্যায় করিনি। আর আমার যে আচরণটা আমি করেছি বা স্ত্রীর উপর টান হয়েছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। ওই জায়গা থেকে আমি পালিয়ে যাবো কেন? আমরা তো যেদিন জুলাই গিয়েছি ওই দিনে আমরা শহীদ হয়ে গিয়েছি, এবং আমরা মনে করি যে আমরা তো বোনাস লাইফ লিড করছি। এবং আমরা যারা সারিতে নেতৃত্ব দিয়েছি, ওই জায়গা থেকে আমরা সেদিনই মৃত্যুর ভয় আমাদের একদম চলে গিয়েছে। ওই জায়গা থেকে ডিবি কর্তৃক যে অভিযান হয়েছিল, আমাকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে তারা বলেছে যে আমাকে হবে, পরে আমাকে তারা দ্রুত সময়ের মাঝে একটি অভিযান করেন, আমাকে নিয়ে যান। পরে আমি জানতে পারি আমাকে সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ওই জায়গা থেকে আমি প্রথমে যেই যে কথাটা বলেছিলাম, আমার নিজের মাঝে একটি কনফিডেন্ট কাজ করেছিল যে আমাকে গুম করা হোক বা আমাকে মেরে ফেলা হোক আর যাই করা হোক, আমরা একটা কথা স্পষ্টত দেখেছি, একটা বিষয় বারবার বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার হয়েছে যে যতবারই জুলাইয়ের উপর আঘাত হয়েছে, ততবারই জুলাই কেন জানি আমাদের যে রেভলিউশন, জুলাই রক্তের যে একটি আমাদের বন্ধন, এটা যেন আরো সুদৃঢ় হয়েছে। ওই জায়গা থেকে আমি একটা ব্যাপার সবসময় মনে করি যে বাংলাদেশে আমরা যে একটা আলাপ আলাপ দিয়ে আমরা যে পলিটিক্যাল বিভাজন, রাজনৈতিক বিভাজন, বিভাজিত হওয়া, আমি এটাকে কখনো মনে করি না যে পলিটিক্যাল বিভাজন বলতে কোনো শব্দ আছে। আমি মনে করি প্রত্যেকের আলাদা আলাদা পলিটিক্যাল ইন্টেনশন আছে, পলিটিক্যাল আছে, এবং প্রত্যেকে থেকে তাদের মুক্ত চিন্তাকে বিকশিত করতে চায়। এবং আমি মনে করি এটা গণতন্ত্রের সবচেয়ে বড় সুন্দর। আমি আমার যে চিন্তাধারা, গণতান্ত্রিক ভাবে আমি ক্ষমতায় গেলে কিভাবে দেশ সাজাবো, আমার ওই ভাইটা যদি কখনো ক্ষমতা যেতে পারে সে কিভাবে দেশ সাজাবে, নিশ্চয়ই প্রত্যেক আলাদা আলাদা ব্যক্তিগত পরামর্শ আছে, চিন্তাধারা আছে। ওই জায়গা থেকে একটা বিভাজন বলা যেতে, পলিটিক্যাল ফ্রিডম থিঙ্কিং বলা যেতে পারে, মুক্ত চিন্তার বিকাশ বলা যেতে পারে।